সামানের ওর কাছে যান, ওর পরকীয়ার কাহিনীর এই ষড়যন্ত্র শিকার আমরা। কেন কথা বলবো না? ষড়যন্ত্র শিকার আমরা। যান ওর প্রস্টিটিউটটাকে ধরেন, ক্যামেরা এখানে না ধরে প্রস্টিটিউটটাকে ধরেন। বিভিন্ন অপরাধে চিত্রনায়িকা পরিমণি সহ 5 জনের দুদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে তদন্তকারী সংস্থা সিআইডি। তবে আর কোনো রিমান্ড আবেদন না করায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। এবং মাদকের পরিমাণ বেশি এবং ভয়ঙ্কর ধরনের যে মাদক এলএসডি, আইস, এই ধরনের মামলা কিন্তু অন্যান্য আসামিদের জামিন হচ্ছে না। এই পর্যায়ে তাদের জামিন পাওয়ার কোনো হকদার নেই। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদান চন্দ্র চট্টোপাধ্যায় এ আদেশ দেন। সেই রিমান্ড শেষে পরিমণিকে 10 আগস্ট বনানীর থানার মামলায় পরিমণিকে আরও 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন পুলিশ। এর আগে পরিমণিকে বেলা 11:30 চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর 5 আগস্ট তাকে 4 দিনের রিমান্ড নেয় পুলিশ। এইগুলি এমন কোন তথ্য প্রমাণ নাই, থাকলে সেগুলি চলে আসতো এবং সেগুলি বলতো। আর আমরা পলাতক হওয়ার মতো আসামি সে নয়, সে একজন বাংলাদেশের একজন প্রখ্যাত অভিনেত্রী। সে পলাতক হবে যদি আদালত মনে করেন সে পলাতক হওয়ার মতো সম্ভাবনা আছে। আদালত যে কন্ডিশন দিবেন, প্রয়োজন হলে তার পাসপোর্ট যদি রেখে দিতে চান, সে বিদেশে যাইতে না পারে, তার ইনকাম ট্যাক্সের কাগজপত্র আছে, তার বাসা বাড়ি আছে, আমরা যেই ধরনের সিকিউরিটি চান সেটাই আমরা দেব, তবু জামিন দেন। বিজ্ঞ আদালত সেটি পর্যালোচনা করেছেন, পর্যালোচনা করে মনে করেছেন যে এই মুহূর্তে তাকে জামিন দেওয়া যাবে না এবং আমাদের আবেদন নাম। পুলিশ জানায় মডেল পিয়াসা ও মৌ সংঘবদ্ধ একটি চক্রের সদস্য। পুলিশ বলেন তারা পার্টির নামেও উচ্চবিত্তদের বাসায় ডেকে মদ, ইয়াবা খেয়ে আপত্তিকর ছবি তুলে রাখতেন। পরে উচ্চবিত্তদের সেই ছবি দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেন। ডেস্ক নিউজ, চ্যানেল 20, ঢাকা।